2025-এর ফেব্রুয়ারি মার্চ অব্দি একসঙ্গে ছিলাম। আচ্ছা, তারপর কি হলো? তারপর আমি আবার জানতে পারলাম যে ও যে ওই যে আমাদেরকে বলতে শুরু করলো যে ও আমায় ব্ল্যাকমেলিং করে টরে বলে আমাদের সাথে আবার এসে থাকলো। আমরা বললাম হ্যাঁ হ্যাঁ এরকম তুমি একটা বাজে মেয়ের পাল্লায় পড়ে গেছে, তুমি চলে এসো বলে ও আমাদের সাথে এসে থাকতে শুরু করলো। সমস্ত মানে খড়গপুরে বাড়ি ছেড়ে দিল। সেটা ইভেন মানে যার বাড়ি ছিল তাকে চাবিটা পর্যন্ত আমি গিয়ে ডেলিভারি করে দিয়ে এসেছি টালিগঞ্জের এখানে। বাড়িটা ছেড়ে সমস্ত জামা কাপড় জিনিসপত্র নিয়ে আমাদের বাড়িতে চলে। তো তারপর আবার মানে যখন ছিল আমাদের সাথে তখন আমার সন্দেহ হচ্ছিল যে ওর অ্যাটিটিউডটা ঠিকঠাক লাগছিল না, মনে হচ্ছিল কিছু গোপন করছে। ফোন দেখতাম সবসময় ফ্লাইট মোডে থাকে আমি যখনই বাড়িতে থাকি। আমি প্রশ্ন করলে উল্টো পাল্টা উত্তর দিত, মানে আমি বুঝতে পারতাম মিথ্যে বলছে। আমি খুব একটা ঘাঁটাতাম না অশান্তির জন্য, আর সারা জীবন অশান্তি আর কার ভালো লাগে বলুন। তো তারপরে আমাকে আবার খড়গপুর থেকে একটা মেয়ে, বিজেপিরই একজন মহিলা মোর্চার একজন মেয়ে আমাকে ফোন করে বলেন যে অনিন্দিতা দিদি তুমি খুব ভুল করেছো, এ কিন্তু পুরো সাপের মতন, এ কিন্তু ও তোমার কাছে গেছে অ্যাকচুয়ালি তোমাকেই ব্ল্যাকমেলিং করছে, ও কিন্তু মেয়েটার সঙ্গে এখনো কথা বলে। আবার আমি কিছুতেই আমার সোজা মাথায় এটা বুঝতে পারি না যে তাহলে ও এলো কেন আমাদের এখানে। হ্যাঁ, তখন এটা তো আমার মেয়ের জন্য সবচেয়ে বড় জীবনের যন্ত্রণা যে বাবা ফিরে এসে আবার চলে গেল। মেয়ে কি বলছে? মেয়ে কিছু কথাই বলছে না, মানে আমাকে শুধু বললো মা এটা কি। আর দূর থেকে আমি যখন তোমাদের এরকম ইন্টারভিউ দিচ্ছি, কাল থেকে অনেক ইন্টারভিউ দিলাম, দূর থেকে আমাকে দেখছে আর কান্না কান্না মুখ নিয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। মানে ওর আমার মনে হয়েছে ওকে দেখে যে আমাকে দেখে ওর নিজের বেশি অসহায় লাগছে যে মা 25 বছর পরেও এতটা সংসার ধর্ম পালন করার পরেও এরকম অসহায় ভাবে নিজের বিয়ের ক্লারিফিকেশন দিতে হচ্ছে। আপনার বিয়ে কবে হয়েছিল? রেজিস্ট্রি ম্যারেজ করে একদম সব সার্টিফিকেট দেখাতে পারি আমি, আমার ফোনেই আছে সব। তো সে জায়গায় দাঁড়িয়ে 2000 সালের 11ই ডিসেম্বর। 2000 সালের 11ই ডিসেম্বর। এবং ঠিক তারপর থেকে কবে থেকে মনে হলো যে এই সম্পর্কটা কাজ করছে না, বা আপনি যে অভিযোগ করছেন হিরণময় বাবুর এগেইনস্টে, কবে থেকে মনে হয়েছিল পুরো বিষয়টাকে? আমার বাচ্চা হওয়ার কিছুদিন পর থেকে। আচ্ছা। হ্যাঁ, কিছু ঘটনা বাচ্চা হওয়ার আগেও আমি একটা দুটো শুনেছিলাম, আমি সেগুলো তখন বিশ্বাস, আমি এত অন্ধ ছিলাম আমি একদম বিশ্বাস করতাম না। মানে সাধারণত কেউ বললেও আমি তখন তো অভিনয়তে ছিল না। যখন মানে আমার বিয়ে হয়েছে 2000-এ, আমার মেয়ে হয়েছে 2006-এ। এই জার্নিতে তো হিরো ছিল না, ও তো চাকরি করতো, রিলায়েন্সে চাকরি করতো। তার আগে ডালাউসিতে গুরু ক্লিয়ারিং এজেন্সি বলে একটা আছে, ওখানে করতো। তারপরে ফেয়ার ডিল বলে একটা কোম্পানিতে করতো, তারপর রিলায়েন্সে। এই তো ওর জার্নি, এই 6 বছর চাকরি করতো। হ্যাঁ, তারপরে হরনাথ দাওর ছবি দেখে পছন্দ হয়ে তারপরে এখানে করে সিনেমা। সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে টলিউড ইন্ডাস্ট্রিতে কি এমনটা কোনোদিন শোনা গেছে যে এই ধরনের বিষয় আপনি শুনেছেন? কোনো মানে শুনেছি, আমি নিজে জানতাম কিছু কিছু বিষয়। ও আমাকে বলতো যে আমাকে সব মেয়েরা বিয়ে করতে চায়, মানে আমি তাদের নাম বলবো না, তারা অনেকেই ফেমাস। হ্যাঁ, আমাকে বলতো যে ও তো আমাকে ভীষণ পছন্দ করে, আমি বিয়ে করতে চাই, এরকম বলতো। হ্যাঁ, এটা এবার এটা নিয়ে কিছু বলাও যায় না, তুমি আর কি বলবে। আমি বললাম হ্যাঁ তাহলে করো না, তোমাদের তো খুব ভালো মানাবে দুজনকে। তখন বলতো না না আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, এরকমই বলতো। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে এখন আপনার মেয়ের কি বক্তব্য রয়েছে? মেয়ে তো একদম ভাষাহীন। তিনি কি বাবার সঙ্গে কথা বলেছেন? না, একদম কথা বলেন। আপনারা কথা বলেন চেষ্টা করেছেন? না, আমি একদম আর কোনো প্রশ্নই নেই যোগাযোগ করার। শেষ কথা কবে হয়েছে? শেষ